মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। আমরা উঠেছি, আমি বিছানা ছেড়েছি এই 6:30টায়, আর ঘুম ভেঙেছে 5টায়। বাবুকে ডেকেছি পর পর পর, তারপরে ঘর থেকে বলে যাচ্ছি পড়ছিস পড়ছিস, ঘুমিয়ে গেলি ঘুমিয়ে গেলি, সব মারা একই রকম ডায়লগ এক। আর বাবু পড়ছিল, তার মধ্যে আবার কারেন্ট অফ হয়ে গেছিলো হঠাৎ। কদিন দেখছি খুব কারেন্ট অফ হচ্ছে, কেন জানি না। সকালে যাচ্ছে, তারপরে 11টা এরকম সময় যাচ্ছে, তারপরে আবার বিকেলে যাচ্ছে, সব সময় কারেন্ট যাচ্ছে। আর চা নিয়ে বসে গেছি। এই যে ঘুম থেকে উঠে একটা কাজ করেছি, চা করেছি, আর 2 নম্বর কাজ করেছি, জল তুলেছি, আর কিছু করিনি। ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপর রান্নাবান্নার ব্যবস্থা। বাবু এখন একটু রেস্ট নিচ্ছে, আবার পড়তে বসবে। রাতে চপচপে করে মাথায় তেল দিয়েছি, কিন্তু আমি যতই তেল দিই আমার চুল মনে হবে শুকনো শুকনো, খড়খড়ে টাইপের। আমার চুলটা কালার করে করে হয়েছে, আর আগে থেকেই ছিল উল্টো খড়খড়ে। অনেকে চুলে তেল দিলে মনে হয় তেল তেলে মাথা, আমার বোঝা যায় না। তো চলো পরে কথা হবে। আমার কুমড়ো গাছে ফুল হয়েছে, একটা ফুল শুকিয়ে গেছে আর একটা ফুল হয়েছে, এই দেখো। কুমড়ো হলে তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। এই যে কালকে যে টমাটম গাছটা খুঁজে পাচ্ছিলাম না, এই দেখো ঢুকে আছে এর ভিতরে। গাঁদা গাছগুলো শুকিয়ে গেল। ফুল হলে কি হয়? এমনি হচ্ছে, এখনই হলো, আমি কেটে দিয়েছিলাম গাছটা। আবার মাকে দিয়ে দিই, গা আবার গাছটা ওখানে লাগিয়ে আছে। তোর হাতে গা আছে, হাতে গা। এটা কোন নীলকণ্ঠ গাছ বেরিয়েছে, জানো না? অনেক বেরিয়েছে তো। হ্যাঁ, আরো কিছু গাছ। গাছের গোড়াগুলো এই 2 দিন আগে ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছে, আবার কীরকম ঘাস হয়েছে। আর শনিবার, আজকে ছুটি, রাহুলের কোড নেই, তার জন্য আজকে আমার সকাল থেকে কাজের গা নেই। ঘর দৌড় মোছা হয়ে গেছে, তারপরে বাসন ধুয়ে দিয়ে গেছে, বাসনও গুছিয়ে রেখে দিয়েছি। এইবার মাছ আনলে রান্নাবান্না শুরু করব। সকালে জামা ছেড়ে নিয়েছি। দেখো কত ঘাস হয়েছে। আবার তুলসী গাছ, এত আমাদের বাড়িতে তুলসী গাছ হয় কি বলবো। আর এইদিকে দেখো একটা গাছ হয়েছে, নীলকণ্ঠ গাছ হয়েছে, সর্ষে গাছ হয়েছে, কত রকমের গাছ হয়েছে। দেখো একটা গাছের ভেতরে যা পড়েছে তাই হয়েছে। নাদাই দা এলো না, ও খুব ইয়ে করে, ঢিলা দেয়। শীত চলে গেছে, তার জন্য কর্তামশাই শীতে আসতে পারেনি ওপরে, তাই এখন একটু শীত কমেছে তো, মানুষটার বয়স হয়েছে, তাই একটু ছাদে রোদ পোহাতে এসছে। মাছ ধোলাম, জামা কাপড় কেচে মিলে দিলাম,
নাতা বালতি ধুয়ে নিলাম, সবাই মিলে ছাদে একটু রোদ পোয়াচ্ছি। আলু চচ্চড়ি চাপিয়ে দিয়ে এসেছি, টমাটম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে নিলাম, এবার চান করে নেবো, দিয়ে তারপর রান্না চাপ। বাবু মুড়ি খাবে। আজ খেলো আলু চচ্চড়ি আর মুড়ি, রাহুল খেলো ছাতুর শরবত, আমিও নিয়েছি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, আলু চচ্চড়ি। মুড়ি খাবো আর খেয়ে দিয়ে চান টান হয়ে গেছে, এবার রান্না চাপাবো। মাছ ধুয়ে রেখেছি, মাছটা ঝাল করবো আগে। ভাতটা বসাবো ঠিক 12টা 12:30 এরকম সময়, গরম গরম নামাবো। আলু ভাতে, তারপরে টমেটো ভাতে, তারপরে ডাল ভাতে এসব দেবো, দিয়ে খাবো। মাছগুলো দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, সেই সকালে মাছ নিয়েছি, কেউ বলবে না। এখন বাজছে প্রায় 12টা, এখন মাছ ভাজছি। মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ইচ্ছা করেই করেছি, কারণ ছুটির দিন তো, তাড়াতাড়ি রান্না করে কি লাভ। মাছটা ভাজি, মাছটা ভাজবো, ভেজে তারপর আলুটা কাটবো, আলু কেটে ভাতে দেবো, ভাতটা ফুটিয়ে রাখবো। আর চাটনি খাবে বলেছে বড়, চাটনি করবো। এখন করলাম 1 গ্লাস র চা, 8 গ্লাস, এখন 1 গ্লাস বলছিলাম, পাবলিক মারবে মিথ্যে কথা বলার জন্য। ছুটতে ছুটতে এলাম, ঘর দূর সব ঝেড়ে দিলাম, ঝাড় দিয়ে দিলাম, তারপর সব যেখানে যাচ্ছিলো গুছিয়ে নিলাম। বারান্দাগুলো এইগুলো সব মুছে দিলাম। সকালবেলা এগুলো আমি তো ধরো লাঠি দিয়ে মুছি, সকালে এগুলো মোছা হয়নি, এগুলো তো মুছে নিলাম। ওদিকে হচ্ছে ভাত, ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। তোমরা আমার মুখের কথা বিশ্বাস করবে না, তাই না? চলো দেখা। হ্যাঁ, ও এই দেখো, এই দেখো কত বাসন জড়ো করেছি, এগুলো মানবো। তারপর আমি ক্যামেরায় কথা বলছি। তারপরে এই দেখো ভাতের সাথে আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। সবার মেয়েদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ওরাও শ্বশুর বাড়ি গিয়ে বাসন মাজবে, কি মজা। মাছ ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে আদা জিরে সর্ষে পোস্ত বাটা আছে, ওটা দিয়ে ঝাল করবো। আর টমেটোমের চাটনিটা করবো কি করবো না জিজ্ঞেস করতে হবে, কারণ টমেটো সেদ্ধ দিয়েছি। ছবিটা ভালো তুলতে পারবে। আজকে সব জোড়াতালি খাবার, আলু ছোকা, তারপর টমেটো ভর্তা, মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর আমার বরের ফেমাস সেই পেঁপে দিয়ে ডাল, মাছের ঝাল, মাছের টক। নুন হয়নি তরকারিতে, সেই মানে 1 বালতি দুধে একটুখানি গোছনা দেওয়ার জন্য এই যথেষ্ট। খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করিনি, চা করলাম, খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম, মহারাজকে পর করলাম। কেন মহারাজকে পর করলাম। তারপর এখন আটা মেখে রেখে দিয়ে এসেছি, আর ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, দিয়ে এবার 9টা বাজলে ওটা করতে যাবো। আর এখন দুধ গরম করে সব খাবো। এই যে একবার জল গরম খেয়েছে আর একবার চা খেয়েছে, এখনও ভালো ছেলের মতন দুধ খায়নি, তাই তো? ভালো ছেলের মতন দুধ খাবে। আর আমার ভালো ছেলেটা এই যে চুল সেট করছে, এখন একবার করে পরে, আর আধ ঘন্টা পরার পর একবার করে চুল সেট করতে আসে। আর এই চুল অত আজরায় না, একবার করে রাতে শুতে যাওয়ার সময় কিন্তু আজরে নেয়, যাতে ভালো ভালো স্বপ্ন দেখতে পারে, তাই তো? স্বপ্নটা ভালো আসবে, যেখানে চুলটা উল্টাল থাকবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা, গুড নাইট।